আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব খুবই হেলদি আর মজার প্রোটিন সালাদ। প্রোটিন, ফাইবার, প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি এই সালাদের মধ্যে থাকে। মোটামুটি এটা একটা ফুল ডায়েট সালাদ। এটা খেলে আর অন্য কিছু না খেলেও চলে। তো এই সালাদটা তৈরি করতে আমি একটা নিয়েছি কাপ পরিমাণ কাবুলি ছোলা। ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর অর্থাৎ 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর ছোলাগুলো এত বড় সাইজ হয়েছে, অর্থাৎ 3 থেকে 4 গুণ ফুলে গেছে। এখানে আমি কাবুলি ছোলা নিয়েছি, আপনারা চাইলে দেশি যে ছোলা আছে সেগুলোও নিতে পারেন। প্রথমে আমি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা সসপ্যানের মধ্যে 1 লিটার পানি ফুটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে ভিজিয়ে রাখা ছোলা। এবারে এই ছোলাটাকে একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর চেক করে দেখব ছোলা সেদ্ধ হয়েছে কিনা। ছোলা সিদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি চুলা থেকে সসপ্যানটা তুলে নিব এবং পানির মধ্যেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়। ঠান্ডা হলে পরে ছোলাগুলো পানি থেকে ছেঁকে নিব, কারণ এখনই যদি তুলে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে ঠান্ডা হতে হতে ছোলার উপরের খোসাটা একদম ড্রাই হয়ে গেছে এবং ছোলাগুলি আবার শক্ত হয়ে গেছে। এজন্য যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় এটাকে আমি রেখে দিব পানির মধ্যেই। এবারে কিছু জিনিস আমি টুকরো করে কেটে নিব। তার জন্য নিয়েছি আমি 2টি কাঁচা মরিচ, কিছু পুদিনা পাতা, 2টি ডিম, 2টি শসা, 2টি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের গাজর, 2টি টমেটো, লেটুস পাতা এবং লেবুর 1 স্লাইস আমি ব্যবহার করব। এবারে এক এক করে সবগুলো কেটে নিব। প্রথমে কাটবো শসাটাকে লম্বালম্বি ভাবে 4 টুকরা করে নিব। এবার এটাকে কাবুলি ছোলার সাইজটা যেরকম সেরকম ভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। যেহেতু কাবুলি ছোলাটা অনেক বড়, শসাটাও একটু বড় করে কেটে নিব। এরকম সাইজ করে কেটে নিয়েছি। এটা একটা বাটিতে তুলে নিব। একইভাবে দ্বিতীয়টাও কেটে নিব। একই সাথে এটাও তুলে নিচ্ছি। এবারে কাটবো গাজরটাও শসার মতো করেই কেটে নিব। পিছনের অংশটা যেহেতু সরু তাই পিছনের অংশটা সরাসরি কেটে নিচ্ছি। এবার এটাকে মাঝ বরাবর কেটে নিলাম। এখন টুকরো করে নিব। গাজরটাও একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে টমেটো কেটে নিব। পিছনের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার মাঝ বরাবর বোটার অংশটা বাদ দিয়ে দিব। এবার এটাকে লম্বালম্বিভাবে 3 টুকরা করে নিব। এখন ভিতরের যে বিচির অংশটা আছে সেটা ফেলে বাদ দিয়ে দিব। একইভাবে দ্বিতীয় টুকরাটাও কেটে নিব এবং এখান থেকেও বিচির অংশটা বাদ দিয়ে দিব। এবারে টুকরা করে নিচ্ছি। টমেটোটাও আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। একইভাবে আরেকটা টমেটো কেটে নিব, বোটাটা বাদ দিয়ে দিব। এভাবেই আমি 2টা টমেটো কেটে নিলাম। টমেটোটাও একটা বাটিতে তুলে নিব। এই অংশটা বাদ দিয়ে দেব। এবারে কেটে নিব ডিমটাকেও লম্বালম্বিভাবে 4 টুকরা করে নিচ্ছি। প্রতিটা স্লাইসকে 3 টুকরা করে নিচ্ছি। একইভাবে আরেকটাও কেটে নিচ্ছি। ডিমটাও কেটে নিলাম। এটাও একটা বাটিতে নিয়ে নিব। এবার কাটবো পেঁয়াজের এই অংশটা আমি একটু গভীর করে কেটে নিচ্ছি। তারপর এখান থেকে 2 টুকরা করে নিচ্ছি, তাহলে লেয়ারগুলো আপনি খুলে যাবে। একইভাবে এটাও করে নিব। এটা যেহেতু একটু বড় পেঁয়াজ তাই এটাকে আমি 3 টুকরা করে নিচ্ছি। পেঁয়াজটাও কেটে নিলাম। এটাও একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে 1 স্লাইস লেবু কেটে নিব। এই স্লাইসটা আমি ব্যবহার করব। তারপর কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা আমি আগেই কেটে নিয়েছি। সালাদের মধ্যে পুদিনা পাতা দিলে খেতে অনেক মজা লাগে। এবার কাটবো লেটুস পাতা, কেটে নিলাম। এবারে চলে যাব সালাদটা তৈরি করতে। একটা বড় মিক্সিং বোল নিলাম। এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা কাবুলি ছোলা। কাবুলি ছোলাটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সেদ্ধ করা আলুগুলাও আমি একটু বড় করে কেটেছি। সেই সাথে দিয়ে দিব কেটে নেওয়া শসা, গাজর, পেঁয়াজ টুকরো, টমেটো, কাঁচামরিচ কুচি, লেটুস পাতা কুচি, ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এবার এই সমস্ত সবজিগুলো একটু মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় বা তেঁতুলের পাল্প। এর মধ্যে আমি ব্যবহার করব ঘানি ভাঙা সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আধা চা চামচ পরিমাণ বিট লবণ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ খাওয়ার লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। এবং সেই সাথে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস এবং 1 স্লাইস লেবুর রস। যেহেতু বড় লেবু 1 টেবিল চামচের মতো হবে এটা রস। এবার এর মধ্যে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিব।
এই সালাদটা খেতে অসম্ভব মজা, অসম্ভব। সব কিছু মিলিয়ে নিলাম। সবার শেষে অ্যাড করব সেদ্ধ ডিম কুচি। ডিমটা দিলে পরে প্রোটিনের মাত্রা আরও বেড়ে যায়। মিলিয়ে নিচ্ছি সব একসাথে। ডিমটা পরে দিলাম, তা না হলে দেখা যাবে যে ডিমটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। ডিমটা জাস্ট একটু মেখে নিলেই হবে, কারণ ডিম এমনিতেই মজা, এর সাথে মশলা খুব বেশি না মাখালেও চলবে। তো আমার সালাদটা তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। পরিবেশন করে নিলাম। এবার এক সাইডে লেবুটা রেখে দিলাম। সবার উপরে কিছু ভাজা সাদা তিল দিয়ে দিব, তাহলে আরো হেলদি হবে। আপনারা চাইলে এর মধ্যে ভাজা বাদামও যোগ করতে পারেন, অথবা চাইলে ভাজা মিষ্টি কুমড়া বীজও উপরে ছিটিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং অনেক প্রোটিনযুক্ত প্রোটিন সালাদ। সারাদিন রোজা রাখার পরে এক প্লেট যখন এই সালাদটা খাবেন তখন একদম প্রাণটা জুড়িয়ে যাবে এবং খাওয়ার পরেও শান্তি লাগবে। তো আশা করছি সালাদের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।